আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। মিস্টার বাসু, অন্য কোনোভাবে কি কিছু? স্যার, 15 লক্ষ টাকার যে গোলমালটা ধরা পড়েছে সেই সম্পর্কিত সমস্ত তথ্যগুলো যদি আমি হাতে না পাই, দেন আই এম হেল্পলেস। আই কান্ট ডু এনিথিং উইদাউট পেপারস। তাহলে কি হবে? কারচুপি ধরা পড়বে না? পড়বে স্যার, নিশ্চয়ই পড়বে। কাগজপত্রগুলো যদি হাতে আসে। ওকে স্যার, আমি এখন আসছি। কাগজগুলো পেলে আমাকে আপনারা জানাবেন। গুড ডে স্যার। গুড ডে। এবার কি করবে? হ্যাঁ, কিছু একটা করতেই হবে। বড়বাবু, একবার বোর্ডরুমে আসুন তো। মিস্টার বাসু তো পরিষ্কার জানিয়ে দিলেন কাগজগুলো হাতে না পেলে ওনার পক্ষে কিছু করা সম্ভব নয়। না না, আরে বাবা, এতগুলো টাকা নয় ছয় হলো, কে করলো, কিভাবে করলো, এটা তো জানা দরকার। আসবো স্যার। আসুন। আমার ডেকেছেন স্যার? যে দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছিল, আপনি কি তার উপযুক্ত ভজনবাবু? কেন স্যার? বুঝতে পারছেন না কেন? এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন না যে আপনার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আমরা সকলে সাফার করছি। বুঝতে পারছেন না? স্যার, কাগজগুলো। হ্যাঁ, ওই কাগজগুলো আপনার হেফাজত থেকে হারিয়ে গেল। আপনি কিচ্ছু জানেন না সেই সম্বন্ধে। আর ওই কাগজগুলো যে খুব দরকারি কাগজ ছিল সেটাও আপনি জানতেন না। স্যার, বিশ্বাস করুন, আমিও ভেবে অবাক হচ্ছি যে এত খোঁজাখুঁজি করার পরেও স্যার ওই ভাউচারের ফাইলটা কোথাও খুঁজে পেলাম না। খুঁজতে হবে কেন? যদি দরকারি কাগজপত্র হয় সেগুলোকে খুঁজতে হবে কেন? আপনি জানতেন না ওগুলো দরকারি? আমি স্যার ঠিক বুঝে উঠতে পারছি না স্যার। কিছুই তো বুঝে উঠতে পারছেন না। মাইনেটা তো ঠিক পেয়ে যান। যান গিয়ে ফাইলটা খুঁজে দেখুন। যত সব হয়েছে। আমি বুঝতে পারছি না রেজদা, এই সমস্যার সমাধান কিভাবে? না, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। তারপর কি খবর? ব্যাস, আগে আপনার খবর শুনি। আমি তো এখনো অতল জলে। না, আমি অতল জল থেকে জাস্ট হাঁটু জলে উঠেছি। মনে হচ্ছে আজকে ডাঙায় উঠতে পারবো। আচ্ছা, কিরকম? আমি কিন্তু এই জটিল বিষয়ের সমাধানটা প্রায় করে ফেলেছি। কারণ মোটিভটা হলো হাসপাতাল থেকে চুরি যাওয়া 15 লক্ষ টাকা। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যে এই টাকার সঙ্গে শিবশঙ্কর বাবুর কি সম্পর্ক? গভীর সম্পর্ক। ভুলে যাবেন না, আসল লেজারটা কিন্তু তার কাছেই ছিল। এবার সেটার থেকে সহজেই জানা যেত যে কে 15 লক্ষ টাকাটা চুরি করেছে। তার মানে আপনি বলছেন যে শিবশঙ্কর বাবু চোরের নাম জানতেন? নিশ্চয়ই। আর জানতেন বলেই তাকে মরতে হলো। বুঝলাম। তাহলে এখন আমাদের কি কর্তব্য? অ্যাকচুয়ালি অফিসার, আমি একটা প্ল্যান করেছি এবং আমি নিশ্চিত, মানে আই এম শিওর যে আমার প্ল্যান মতোই সবটা ঘটবে। আর সেটা যদি হয় তাহলে কিন্তু খুব সহজেই খুনি আমাদের হাতের মুঠোয় চলে আসবে। শুধু শুধু আজ রাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টলি
কি হলো মেজদা? মহাশয়গণ, আমার পরিচয় আপনাদের দিতে চাই না, তবে আমি আপনাদের বিশেষ পরিচিত ব্যক্তি। উপস্থিত আপনারা একটি বিষয়ে চিন্তিত আছেন তা আমি জানি, এবং সেই চিন্তা থেকে একমাত্র আমি আপনাদের মুক্তি দিতে পারি। শিবশঙ্কর দত্তর কাজে যে লেজারটি ছিল, ঘটনাচক্রে সেই লেজারটি এখন আমার কাছে। যা দেখে সহজেই বোঝা যাবে লক্ষ লক্ষ টাকার গড়মিল করেছে কে। কাল যে কোনো সময় লেজারটি আপনারা পেতে পারেন, তবে বিনিময়ে আমিও কিছু পেতে চাই। আমার কি প্রয়োজন কাল সকালে ফোন করে জানিয়ে দেব। নমস্কার গ্রহণ করবেন। ইতি জনৈক পরিচিত। কে এই চিঠি লিখলো? আমারও তাই মনে হয়, কেউ সত্যিই লেজারটা পেয়েছে, কিন্তু তার জন্য মেজদা, মেজদা, কি হলো? শরীর খারাপ লাগছে? না, আমি হাসপাতালের কথা ভাবছি। এইসব প্রকাশ পেয়ে গেলে তো হাসপাতালের সুনামটাই নষ্ট হয়ে যাবে। কি করে যে এই রহস্যের জট খুলবে কিছুই তো আমার মাথায় আসছে না। এনিওয়ে, জনৈক অপরিচিত তো লিখেছে কাল সকালে ফোন করবে। দেখা যাক ফোন করে কিনা। ওই যে বললাম, আমি আন্দাজ করতে পেরেছি হত্যাকারী আর খুব বেশি দিন আমার চোখে ধুলো দিয়ে থাকতে পারবে না। কে সে? তার নামটা বলুন বাসুবাবু। সবটাই বলবো। অনেক আগে আমি তার নামটা বলতে পারতাম, যদি আপনারা সবাই আমাকে ঠিকঠাক সহযোগিতা করতেন, কিন্তু সেটা আপনারা করেননি। আপনারা উল্টে আমাকে বিপদগামী করার চেষ্টা করেছেন। বিপথে? যেমন আপনার কথাই ধরা যাক। আমি? কি বলছো তুমি? ইয়েস, ইউ মিস্টার চন্দ্রবিলাস বাবু। কতগুলো কাটা নখকে কেন্দ্র করে আপনার আর শিবশঙ্কর বাবুর মধ্যে যে কথাবার্তা হয়েছিল, সেটা আপনি ইচ্ছা করলেই আমাকে বলতে পারতেন, কিন্তু আপনি সেগুলো আমার কাছে চেপে গিয়েছিলেন। ও বিষয়ে শিবশঙ্কর দার সঙ্গে আমার কোনো কথা হয়নি। হয়েছিল। আপনি বলতে চাইছেন না, বেশ, আমি বলছি। মৃন্ময়ী দেবীর শরীর ইদানিং বেশ খারাপ যাচ্ছিল। বাইরের দৃষ্টি দিয়ে যা দেখা যায় সেরকমভাবেই আপনারা ট্রিটমেন্ট করছিলেন। এমন সময় একজন বিখ্যাত ডাক্তার এসে বলেন যে মৃন্ময়ী দেবীকে স্লো পয়জন করা হয়েছে। কি বলছো বাবা বাসু তুমি? আমাকে স্লো পয়জন করা হয়েছে? এ কথা শুনে আপনারা সবাই খুব অবাক হলেন না? শিবশঙ্কর বাবু ছিলেন আপনাদের সবার গার্জিয়ানের মতন। এই কথাটা তার কানে উঠতে তিনি কিন্তু বিশ্বাস করলেন না। তিনি বললেন যে বৌদিকে যদি আর্সেনিক প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে তার আঙ্গুলের নখ পরীক্ষা করলেই বোঝা যাবে। কি আমি কি খুব ভুল বলছি চন্দ্রবাবু? আমাকে বিষ দিয়েছিল?
সকলের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল। শিবশঙ্করবাবুই চন্দ্রবাবুর সাহায্যে আপনার কাটা নখগুলোকে পরীক্ষা করে তারপর নিশ্চিন্ত হয়েছিলেন। এরপর আসা যাক গুঞ্জা দেবীর কথা। গুঞ্জা দেবী, আপনি আমাকে বলেছিলেন যে যেদিন ঘটনাটা ঘটে সেদিন সন্ধ্যে 7টা থেকে রাত্রি 8:30 অবধি আপনি সুদর্শনের ঘরে ছিলেন। কিন্তু আমি আপনাকে বলছি যে আপনি 7:40 নাগাদ দোতলার বারান্দায় গিয়ে একটা ফোনে কথা বলেছিলেন। am I রাইট? কিন্তু সেদিন আপনি আমাকে কথা বলেননি কেন? বলতে বারণ করেছিল তাই। এবার আসা যাক সঞ্জয় বাবুর কথায়। সঞ্জয় বাবু সেদিন বলেছিলেন যে তিনি ক্লাবে ছিলেন, যদিও তার কথার কোনো সঠিক প্রমাণ এখনো পায়নি। আর উৎপলবাবু আমার কাছে অনেক কথা বললেও একটা কথা উনি চেপে গিয়েছিলেন। স্টাডির জানলার তলা থেকে যখন উনি চাবির রিংটা পান তখন উনি বাগানে সন্দীপ বাবুকে দেখেছিলেন, কিন্তু সে কথাটা তিনি আমাকে বলেননি। তা 2-1 মিনিটের মধ্যে গুঞ্জা দেবীও তাকে দেখেছিলেন। আমি যখন সন্দীপ বাবুকে প্রশ্ন করি আপনি কলকাতায় না গিয়ে বাগানে ঘোরাঘুরি করছিলেন কেন, সেদিন কিন্তু সন্দীপ বাবু আমাকে কোনো উত্তর দেননি। আজ কি কোনো উত্তর দেবেন? ও বিষয়ে আমার কিছু বলার নেই। ভালো কথা, আপনারা এখনো আমার কাছে অনেক কিছুই বলছেন না। যদিও তাতে আমার খুব একটা কিছু যে আসে যায় তা নয়। আমি এই হত্যার নাটকের একজনের উপর কড়া দৃষ্টি রাখছি, যদিও সে এই মুহূর্তে এখানে নেই। এনিওয়ে, আমি ইন্সপেক্টরদের সাহায্যে খুব তাড়াতাড়ি তার কাছ থেকে কথাবার্তা করে নেব। খুব বেশি সময় আমার লাগবে না। আমি আস্তে আস্তে জালটা গুটিয়ে এনেছি। খুব শিগগিরই হত্যাকারী ধরা পড়বে। মাইন্ড ইট। আসবে আসবে। মিস্টার ব্যানার্জি, তো 1টা বেজে গেল, আপনার মহাপ্রভুর তো আবির্ভাবের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। ইন্সপেক্টর, আমার থিওরি যদি ভুল না হয় তাহলে তাকে আসতেই হবে। এখন শুধু তার আসার অপেক্ষা কতক্ষণ যে মশার কামড় খেতে হবে ভগবান জানে। আসছে আসছে আসছে।
উনি এখানে? এখন তো আমি আর একা নই, আমরা সবাই একসঙ্গে আছি। কি বলবেন এবার আপনি? আমি পারলাম না বাসু, আমাদের পারিবারিক সম্মানটা আমি বাঁচাতে পারলাম না। চলুন চলুন ভেতরে চলুন, চলুন চলুন ভেতরে চলুন। বাবু, রিভলভারটা দিন। ইন্সপেক্টর, রিভলভারটা নিয়ে নিন। চলুন চলুন চলুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।